আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্র্যাজুয়েশনের যদি আমরা ৮০ পেয়ে থাকি তাহলে উক্ত ৮০ নাম্বারটিকে কেন লেটার দ্বারা প্রকাশ করা হয়েছে। আমরা গ্র্যাজুয়েশনের পরীক্ষায় অনেকে ৮০ পেয়ে থাকি বা তার বেশি পেয়ে থাকি। তো এই ৮০টাকে লেটার দ্বারা প্রকাশ করার পিছনের কারণ হলো, আমি আপনাদেরকে সেটা বিস্তারিত দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি একটি পেজের মধ্যে ইংরেজি বর্ণমালা লিখে নিলাম এবং কোন বর্ণমালা কততম পদ সেটাও লিখে নিলাম। দেখুন, এখানে আমি অবশ্য আগে থেকে একটা পেজে আপনার ইংরেজি বর্ণমালা ২৬টি লিখে রাখলাম এবং এর থেকে জেড পর্যন্ত কোনটি কততম পদ সেটা উল্লেখ করে দিলাম। দেখুন, এখানে এ হচ্ছে ১তম পদ, বি হচ্ছে ২তম পদ, সি হচ্ছে ৩তম পদ, ডি হচ্ছে ৪তম পদ, ই হচ্ছে ৫তম পদ। ঠিক একইভাবে এখানে জেড পর্যন্ত আমি ২৬তম পদ পর্যন্ত আমি এখানে ইংরেজি বর্ণমালার নিচে লিখে দিলাম, যাতে বিষয়টা আপনারা সহজে বুঝতে পারেন। এখানে লেটারের আমাদের প্রথম অক্ষর হচ্ছে আপনার এল। তাহলে আমরা এখন ইংরেজি বর্ণমালার মধ্যে এলটির কততম পদ সেটা নির্ণয় করব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। তাহলে আমাদের এখানে এল হচ্ছে আপনার ১২তম পদ। আমরা এখানে ১২ লিখব। এরপর হচ্ছে আপনার ই। ১ ২ ৩ ৪ ৫। ই হচ্ছে ৫তম পদ। এরপর টি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। টি হচ্ছে ২০তম পদ। এখানেও টি ২০তম পদ। এরপর ই। ই হচ্ছে আপনার এখানে ১ ২ ৩ ৪ ৫। ই হচ্ছে আপনার ৫তম পদ। ই হচ্ছে ৫তম পদ। এরপর আর। এখানে আর হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮। আর হচ্ছে ১৮তম পদ। আমরা এখন যখন এই সবগুলোকে যোগ করব তাহলে দেখুন কত পাই। তাহলে এখন আমরা এই সবগুলোকে যোগ করলে আপনার পাই, দেখুন প্রথমে আছে আপনার ১২। ১২-র সাথে ৫ যোগ করলে হয় আপনার ১৭। ১৭-র সাথে যদি আপনি ২০ যোগ করেন তাহলে হয় আপনার ৩৭। ৩৭-এর সাথে ২০ যোগ করলে হয় আপনার ৫৭। ৫৭-র সাথে ৫ যোগ করলে হয় আপনার ৬২। ৬২-র সাথে ১৮ যোগ করলে হয় আপনার ৮০। এখন হয়তো আপনারা বুঝতে পারলেন যে লেটারটি গ্র্যাজুয়েশনে কেন ব্যবহার করা হলো। আপনার ৮০ নাম্বার প্রকাশ করার জন্য গ্র্যাজুয়েশনে লেটারটি কেন ব্যবহার করা হলো এখন বুঝলেন। এখানে আমরা প্রত্যেকটি বর্ণমালা কততম পদ বসিয়েছি এবং
বসানোর পর যখন সবগুলা পদকে যোগ করেছি এবং যোগ করার পর আমরা 80 পেয়েছি।